ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون আল্লাহ বলেন ওয়াইলুন ধ্বংস মুতাফফিফিন যারা তাদের জন্য ধ্বংস। মুতাফফিফিন কারা? আল্লাহ নিজেই এর জবাব দিচ্ছেন। الذين إذا اكتالوا على الناس يستوفون মুতাফফিফিন তারা যারা নিজেরা যখন পণ্য নিজেরা গ্রহণ করে লোকজনের কাছ থেকে الذين إذا اكتالوا على الناس يستوفون যখন অন্যের কাছ থেকে মাল সে সংগ্রহ করে ক্রয় করে তখন সে পরিপূর্ণভাবে এটা গ্রহণ করে। وإذا كالوهم أو وزنوهم يخسرون আর যখন অন্যকে দেয় ওজন করে অথবা পরিমাপ করে দেয় অথবা ওজন করে দেয় ইউখসিরুন তখন কম করে কম দেয়। অন্যের কাছ থেকে আনার সময় পরিপূর্ণ আনে, কিন্তু অন্যকে দেওয়ার সময় বিক্রয় করার সময় সে ওজনে কম দেয়। যারা অন্যের হক নষ্ট করে ওজনে কম দেয় তাদেরকে আল্লাহ বলেছেন মুতাফফিফিন। এই মুতাফফিফিন শব্দটি মুতাফফিফ এর বহুবচন মুতাফফিফিন। এই মুতাফফিফ শব্দটি তাফতিফ থেকে এসেছে। তাফতিফ এর অর্থ হচ্ছে কম করা। কম করা অন্যের সাথে প্রতারণা করে অন্যকে ঠকানো। তাহলে তাফতিফ থেকে মুতাফফিফিন এর অর্থ হচ্ছে যারা ওজনে কম দেয় অন্যের সাথে প্রতারণা করে, এরা হচ্ছে মুতাফফিফিন। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই সূরার প্রারম্ভিক কথাগুলো তো ব্যবসায়ীদেরকে কেন্দ্র করে আল্লাহ বলেছেন, কিন্তু আমরা সবাই তো ব্যবসায়ী না। আমরা কি সবাই এখানে ব্যবসায়ী না? কিছু সংখ্যক মানুষ ব্যবসা করেন, বাকি অনেক মানুষ চাকরি করেন, কেহ কৃষিকাজ করেন, বিভিন্ন পেশার মধ্যে রয়েছে। কিন্তু আল্লাহ ব্যবসায়ীদের কেন্দ্র করে এই সূরাটা নাজিল করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউ নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, প্রতিটা মানুষ ব্যবসায়ী। কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউ নাফসাহু, প্রতিটা মানুষ তার নিজেকে ব্যবসায় নিয়োজিত করার মাধ্যমে তার দিনটা শুরু করে। প্রতিটা মানুষ ব্যবসায়ী। ফামুতিকুহা আও মুবিকুহা, রাসূলের কথা অনুযায়ী আমরা সবাই ব্যবসায়ী। আমরা যারা এখানে আসছি সবাই আমরা কি ব্যবসায়ী। সারা পৃথিবীর সমস্ত মানুষ ব্যবসায়ী। কুল্লুন নাস, সমস্ত মানুষ ব্যবসায়ী। রাসূল বলেন সব মানুষ ব্যবসায়ী। তাহলে আমরা এখানে সবাই ব্যবসায়ী। ব্যবসার মূল পুঁজি কি? ফাবাইউ নাফসাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার নিজের অস্তিত্বকে, তার হায়াতকে, তার নফসকে ব্যবসায় সে নিয়োজিত করে। এই ব্যবসার মাধ্যমে সে লেনদেন করে, বাণিজ্য করে। এই বাণিজ্য করে ফামুতিকুহা আও মুবিকুহা, সে নিজেকে হয়তো মুক্ত করে, জাহান্নামের আগুন থেকে মুক্ত করে, আও মুবিকুহা, অথবা সে নিজেকে ধ্বংস করে দেয়। আও মুতিকুহা আও মুবিকুহা, সে হয়তো নিজেকে মুক্ত করে
ব্যবসার মাধ্যমে। আমাদের ব্যবসার মূল পুঁজি হচ্ছে আমাদের হায়াত, আমাদের হায়াত, আমাদের জীবন, সেটা হচ্ছে আমাদের মূল পুঁজি। এই পুঁজিকে কাজে লাগিয়ে আমরা দুনিয়াতে সবাই বিজনেস করে যাচ্ছি, সবাই আমরা বিজনেস করে যাচ্ছি। এই বিজনেসের ফলাফল হয়তো কোনো ব্যক্তি নিজেকে মুক্ত করে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে পৃথিবী থেকে বিদায় নেয়, অথবা কোনো ব্যক্তি নিজেকে ধ্বংস করে জাহান্নামের উপযুক্ত করে সে দুনিয়া থেকে বিদায় নেয়। তাহলে আমাদের সামগ্রিকভাবে আমাদের পুরাটা জীবনে ব্যবসার মধ্যে। বাহ্যিকভাবে আমরা কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, কেউ কৃষিকাজ করি, বিভিন্ন ধরনের বিচিত্র পেশা আমরা গ্রহণ করি। প্রতিটা জিনিসই আমাদের জন্য ব্যবসা। আর তাফসীরের কিতাবে লেখা হয়েছে এই মুতাফফিফিন কারা, যদিও এখানে বাহ্যিকভাবে ব্যবসায়ীদেরকে আল্লাহ বলেছেন যারা ওজনে মানুষকে কম দেয়। ওজনে কম দেওয়া মানে হচ্ছে মানুষের হক নষ্ট করা, প্রতারণার আশ্রয় নেওয়া। সেটা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। এই তাফতিফ থেকে কম দেওয়া, অন্যের হক নষ্ট করা, এটা বান্দার হক হতে পারে, আল্লাহর হক হতে পারে। এরা সবাই মুতাফফিফিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন একজন ব্যক্তিকে মসজিদে আসতে দেখলেন না, নামাজে আসে নাই। তিনি তাকে পেয়ে জিজ্ঞেস করলেন যে তুমি নামাজে গেলে না কেন, কেন তুমি নামাজ পড়লে না? সে একটি অজুহাত পেশ করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তাফাফতা, তুমি আল্লাহর হক নষ্ট করেছো। তাহলে এখানে মানুষের হক, আল্লাহর হক, উভয়টার মধ্যে যারা ঠকবাজি করবে, যারা মানুষকে ঠকাইবে, যারা আল্লাহকে ঠকানোর চেষ্টা করবে, এরা সবাই মুতাফফিফিনের অন্তর্ভুক্ত। এখানে সব জায়গার মাঝে একটা লেনদেন আছে। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদের জীবন দান করলেন, আমাদের হায়াত দান করলেন, আমাদের এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমরা গ্রহণ করলাম না? আমরা গ্রহণ করলাম। ওয়াইদা কালুহুম ওয়াজানুহুম ইখসিরুন الذين إذا اكتالوا على الناس يستوفون। ব্যবসায়ীরা যখন মহাজনের ঘর থেকে পাইকারি মাল নিয়ে আসে তখন পরিপূর্ণভাবে তার ওজনটা পরিমাপ করে নিয়ে আসে। وإذا كالوهم وزنوهم يخسرون। যখন অন্যকে দিতে যায় তখন কমিয়ে ফেলে, তখন পরিপূর্ণ হকটা দেয় না। এখানে দেখুন আল্লাহর পক্ষ থেকে আমাদের যে নিয়ামতগুলো দুনিয়ার মধ্যে সব আমরা পরিপূর্ণ গ্রহণ করতেছি না? আমাদের সব কিছু, আমাদের শ্বাস নিঃশ্বাস, আমাদের অক্সিজেন, আমাদের প্রতিটা দুনিয়ার বস্তুগুলো আমরা আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করতেছি, কিন্তু আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আমরা কম করে দিচ্ছি। 5 বেলা নামাজ পড়ার কথা ছিল, আমরা হয়তো 1 বেলা পড়তেছি না, আমরা 3 বেলা 4 বেলা পড়তেছি, অথবা অনেকে শুধু জুমার নামাজ পড়তেছে। তাহলে আল্লাহর হকটা আমরা নষ্ট করতেছি। এই ক্ষেত্রে যদি ব্যাপক করতে এই সূরার তাফসীর করা যায়, তাহলে যারাই যেভাবে অন্যের হক নষ্ট করবে, মানুষের হক নষ্ট করবে, আল্লাহর হক নষ্ট করবে, তারা সবাই মুতাফফিফিনের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এই সূরাটাকে আমরা সামগ্রিকভাবে দেখতে পারি। যেমনভাবে ব্যবসায়ীদেরকে কেন্দ্র করে এই সূরা, ঠিক তেমনভাবে প্রতিটা মানুষকে কেন্দ্র করে এই সূরার গুরুত্ব রয়েছে। তাহলে আমরা জানি যে আল্লাহ সামনে আমাদেরকে কি বলছে। এই যে আমরা মানুষকে মানুষ ঠগায়, মানুষকে যে ধোঁকাবাজি করে ওজনে কম দেওয়া, এটা খুবই সাধারণ একটি বিষয়, তাই না? 1 কেজি মালের মধ্যে হয়তো সামান্য 100 টাকা 200 টাকা কম দিল, এটা বাহ্যিক দৃষ্টিতে বেশি কিছু নয়। কিন্তু যদি আপনি নৈতিকতার দিক দিয়ে চিন্তা করেন, তাহলে এটা ভয়াবহ বিষয়। যে ব্যক্তি আপনাকে অল্প পরিমাণ কম দিতে পারে, সে যখন সুযোগ পাবে বিশালভাবে আপনাকে ধোঁকাবাজি করতে পারে। এজন্য আল্লাহ এখানে খুব গুরুত্ব সহকারে এই সূরাটার মধ্যে বর্ণনা করেছেন
যে মানুষের সাথে ধোঁকাবাজি করা, সামান্য জিনিসে যে ব্যক্তি ধোঁকাবাজি করতে পারে সে বিশাল যখন সুযোগ পাবে বড় অঙ্কের ধোঁকাবাজিও সে করতে পারে। এই জন্য এই সূরাটা মনোযোগ সহকারে আমাদের শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুন ধ্বংস, মুতাফফিফিন যারা অন্যকে ঠকায়, অন্যের হক নষ্ট করে, মুতাফফিফিন যারা ওজনে কম দেয়, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, ওই সমস্ত ব্যবসায়ী যারা লোকজনের কাছ থেকে যখন গ্রহণ করে তখন পরিপূর্ণভাবে গ্রহণ করে, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন অন্যকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম করে, ওজনে কম দেয়, মানুষের সাথে প্রতারণা করে। শুধুমাত্র এটা নয়, পণ্যের মধ্যে যে কোনো ধরনের বেজাল দেওয়া, পণ্যের মধ্যে যে কোনো ধরনের ধোঁকার আশ্রয় নেওয়া, এটাও মুতাফফিফিনের অন্তর্ভুক্ত। এই যে ধোঁকাবাজিটা মানুষ করে, আল্লাহ বলেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আচ্ছা, আল্লাহ বলেন আলা, কি হলো তাদের? ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি এটা ইয়াকিন করে না, এটা কি তারা বিশ্বাস করে না যে তারা মৃত্যুর পরে আবার পুনরুত্থিত হবে, মৃত্যুর পরে তারা আবার উঠবে? মাবউসুন, কিয়ামতের দিন তারা উঠবে, কবর থেকে উঠবে। লিয়াউমিন আযীম, মহা দিবসে, কিয়ামতের দিবসে যে তারা উঠবে। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম, কিয়ামতের মহা দিবসে যে তারা উঠবে, মৃত্যুর পরে আবার তারা পুনরুত্থিত হবে। তারা মৃত্যুর পরে পুনরুত্থিত হবে যে যেদিন তারা আল্লাহর সামনে দাঁড়াবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন তারা বিশ্ব প্রতিপালকের সামনে রব্বুল আলামিনের কাছে দাঁড়াবে জবাবদিহিতার জন্য। সেই বিষয়টা কি তারা ইয়াকিন করে না? সেই বিষয়টা কি তারা বিশ্বাস করে না? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আল্লাহ বলেন তারা কি এটা বিশ্বাস করে না? যদি তারা বিশ্বাস করত কিয়ামতের দিন তাদেরকে উঠতে হবে, মহাদিবসে তাদেরকে উঠতে হবে, রব্বুল আলামিনের কাছে তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, যদি তারা ইয়াকিন করত তাহলে তো তারা এই ধোঁকাবাজির আশ্রয় নিত না। আল্লাহ এখানে প্রশ্ন করছেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এই জীবনই আমাদের শেষ নয়। আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আবার যখন কিয়ামত হবে তখন আমাদেরকে উঠতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আতাদরুনা মানিল মুফলিস। সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন যে তোমরা জানো কি মুফলিসকে? সাহাবায়ে কেরাম বললেন আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবায়ে কেরাম বললেন আমাদের মধ্যে মুফলিস নিঃসত্ব হলো সেই ব্যক্তি যার কোনো দিনার দিরহাম নাই, যার কোনো বাড়িঘর নাই, সে হইল মুফলিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া দারাবা হাযা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মতদের মধ্য থেকে মুফলিস তো হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে তার নামাজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, হজের সওয়াব আছে, সিয়ামের সওয়াব আছে, সব কিছু নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা। দুনিয়া থেকে সে নামাজের সওয়াব, হজের সওয়াব, রোজার সওয়াব, যাকাতের সওয়াব সব কিছু নিয়ে গেল, পাশাপাশি অন্যের হকও নিয়ে গেল।
অন্যের সাথে অন্যের হক নষ্ট করেছে, ধোঁকাবাজি করেছে, কাউকে সে গালি দিয়েছিল, কারো প্রতি অপবাদ দিয়েছিল, কারো সম্পদ আত্মসাৎ করেছিল, কাউকে প্রহার করেছিল, ওয়া সাফাকা দামা হাযা, অথবা কারো রক্তপাত করেছিল। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। ওইসব পাওনাদাররা এসে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। পাওনাদাররা বলবে, ইয়া আল্লাহ, অমুক দিন অমুক জায়গায় অমুক বাজারে এই ব্যক্তি ব্যবসায়ী ছিল, এই ব্যবসায়ীর কাছ থেকে আমি পণ্য কিনেছিলাম, কিন্তু সে আমাকে ঠকিয়েছিল, ওজনে কম দিয়েছিল, অথবা ভেজাল পণ্য দিয়েছিল, আমি এর বিচার চাই। কোন একজন ব্যক্তি এসে বলবে দুনিয়াতে সে আমার সম্পদ আত্মসাৎ করেছিল, কোন একজন ব্যক্তি বলবে আমাকে সে গালি দিয়েছিল, অপবাদ দিয়েছিল, প্রহার করেছিল, অথবা রক্তপাত করেছিল। এটার জবাব চাই, এর বিচার চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, তার যে নামাজ, রোজা, হজ, যাকাতের সবগুলা, এগুলার থেকে আল্লাহ তাকে এর বদলা দিতে থাকবেন। দিতে দিতে গিয়ে তার সব শেষ হয়ে যাবে, তারপরও পাওনাদাররা রয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাওনাদারদের গুনাহসমূহ তার গারের মধ্যে আল্লাহ চাপাইয়ে দিবে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে ওই ব্যক্তিকে অন্যের গুনাহ তার মাথায়, তার ঘাড়ের মাঝে চাপিয়ে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিটা হচ্ছে মুফলিস, সে হচ্ছে নিঃস্ব। এই জন্য আল্লাহ বলেন, কাল্লা আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা কি এটা বিশ্বাস করে না যে তাদেরকে একদিন উঠতে হবে মৃত্যুর পরে? লিয়াউমিন আযীম, মহাদিবসে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষ রব্বুল আলামিনের সামনে জবাবদিহিতার জন্য দাঁড়াবে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। প্রথম 6টা আয়াত শেষ হয়ে গেল। এরপরে আল্লাহ পাপিষ্ট যারা, তাদের আমলনামা সম্পর্কে আল্লাহ আলোচনা করতেছেন। কাল্লা, না, কখনো নয়, তারা যা ভাবে তা নয়। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। যারা ফুজ্জার, যারা পাপিষ্ট, তাদের আমলনামা সিজ্জিনের মধ্যে থাকবে। সিজ্জিন, সিজনুন থেকে, এর অর্থ হলো সংকীর্ণ স্থান। আমরা সিজনুন অর্থ আরবিতে জেলখানাকে বলা হয়। অর্থাৎ তাদের আমলনামা সিজ্জিনের মধ্যে থাকবে। সিজ্জিন হচ্ছে জমিনের সর্বনিম্ন স্তর, এর নিচে আল্লাহ একটি স্থান, সংকীর্ণ স্থান রেখেছেন, যেখানে পাপিষ্টদের, কাফির, মুশরিক এবং পাপী বান্দাদের আমলনামা সেখানে সংরক্ষিত আল্লাহ রাখেন। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। যারা পাপিষ্ট, যারা কাফির, যারা মুশরিক, যারা পাপী, তাদের আমলনামা যেহেতু সিজ্জিনে থাকবে, 7 জমিনের নিচে, তাদের স্থান সেখানেই হবে। ওয়ামা আদরাকা মা সিজ্জিন। আল্লাহ আবার প্রশ্ন করছেন, আপনি জানেন কি সিজ্জিন কি জিনিস? কিতাবুম মারকুম আয় মাখতুম। এটা হচ্ছে সংরক্ষিত কিতাব, যে আল্লাহ যা লিখেছেন এটার মধ্যে কেউ কোনো কিছুর পরিবর্তন ঘটাইতে পারবে না। প্রত্যেকের আমলনামা যথাযথভাবে সেখানে সংরক্ষিত থাকবে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। সেদিন ধ্বংস, ওয়াইল মুকাজ্জিবিনদের জন্য, যারা মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে, রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করে, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে, এবং মৃত্যু পরবর্তী জীবন কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন। যারা ইয়াউমুদ্দিন, কিয়ামত দিবসকে মিথ্যাচার করে, তাদের জন্য সেদিন ধ্বংস। ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসীম। কেবলমাত্র মুতাদিন যারা, সীমালঙ্ঘনকারী এবং চরম পর্যায়ের পাপিষ্ট যারা,
তারাই মিথ্যাচার করে, মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহকে মিথ্যা মনে করে, রাসূলকে মিথ্যা মনে করে, কিতাবকে মিথ্যা মনে করে, মৃত্যু পরবর্তী জীবন, কিয়ামতের পুনরুত্থানকে মিথ্যাচার করে, মিথ্যা মনে করে। আর তাদের আচরণ কি? এতটাই মিথ্যাচারী তারা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। তাদের মিথ্যাচারের এমন ভয়াবহ রূপ ধারণ করলো, আল্লাহ বলেন যখন তাদের সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, তারা বলে কি? আসাতিরুল আউয়ালিন, এটা হচ্ছে পূর্বেকার যুগের গালগল্প ছাড়া কিছু নয়। তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করে তাদেরকে শোনানো হয়, তখন তারা বলে আসাতিরুল আউয়ালিন, এটা হচ্ছে পূর্বেকার যুগের গালগল্প ছাড়া আর কিছুই নয়। আল্লাহ এর জবাব দিচ্ছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এটা কেন তারা বলে? কোরআনকে পূর্বেকার যুগের গল্প কেন বলে? কোরআনকে কেন তারা মিথ্যা বলে? এর জবাব আল্লাহ দিচ্ছেন, কাল্লা, না, কখনো নয়। তারা যা ভাবে তারা সেটা নয়। বাস্তবে কোরআন সত্য, তানজিলুম মির রাব্বিল আলামিন, কিন্তু তাদের কথা ঠিক নয়। কিন্তু কেন তারা এগুলা বলে? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তারা যে কর্ম করেছে, তারা যে পাপাচার করেছে, এই পাপাচার তাদের অন্তরের ভিতরে একদম প্রবল হয়ে গেছে। এটা হচ্ছে রান, তাদের অন্তরের ভিতরে জং ধরে গেছে। এই মরিচার কারণে, জঙ্গের কারণে তারা কোরআনকে সত্য মনে করে না, কোরআনকে মিথ্যা বলে এবং কোরআনকে বলে এরা আসাতিরুল আউয়ালিন, পূর্বেকার যুগের এই সমস্ত গালগল্প। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের ব্যাখ্যা দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো একজন ব্যক্তি একটি গুনাহ করে, একটি গুনাহ করার দ্বারা তার অন্তরের ভিতরে একটি কালো দাগ পড়ে যায়, ফাইদা হুয়া নাযআ ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু। যখন এই ব্যক্তি গুনাহ থেকে ফিরে আসে, ইস্তেগফার করে, তওবা করে, তখন তার অন্তরটা কি হয়ে যায়? আবার পরিষ্কার হয়ে যায়। এই কালো দাগটা কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। ওয়াইন আদা জিদা ফিহা হাত্তা তালু কলবহু। আর যখন গুনাহ করছে কিন্তু গুনাহ থেকে বিরত হচ্ছে না, ইস্তেগফারও করছে না, আর তওবাও করছে না, অনবরত সামনে সে একের পর এক গুনাহ করেই যাচ্ছে, এমনকি এটা রানের আকার ধারণ করে। ওয়াহুয়ার রান, যখনই তার অন্তরের ভিতরে এই গুনাহটা প্রবল আকার ধারণ করে, পরিপূর্ণভাবে তার অন্তরটা কালো কালিমা লেপন হয়ে যায়, কালো হয়ে যায়, তখন এটাকে বলে রান। আল্লাহ রাসূল বলেন, ওয়াহুয়ার রান আল্লাযী যাকারাল্লাহু কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এটা হচ্ছে রাসূলের হাদিস থেকে ব্যাখ্যা। কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তারা যে কৃতকর্ম করেছে, একের পর এক নাফরমানি, একের পর এক আল্লাহর সীমালঙ্ঘন, একের পর এক পাপ যে করছে, এই পাপ প্রবল হয়ে তাদের অন্তরকে একদম কালো করে ফেলেছে। অন্তর যখন কালো হয়ে গেছে, তখন আর ভালো জিনিস আর তার কাছে ভালো লাগে না। এই জন্য কোরআনকে বলে আসাতিরুল আউয়ালিন, কোরআনকে বলে এটা হচ্ছে আগেকার যুগের গালগল্প। এরপরে আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। না, কখনো নয়, তারা যা বলে তা
ঠিক নয়, আমি যা বলছি এটাই সঠিক। কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন। এই সমস্ত পাপিষ্ঠ যারা কোরআনকে মিথ্যা মনে করে, কোরআনকে গাল গল্প মনে করে, তাদের পরিণতিটা কি হবে? ইয়াউমাইযিন লামাহজুবুন, সেদিন তারা তাদের রবকে দেখতে পাবে না। লামাহজুবুন, যেদিন আল্লাহ মুমিনদেরকে দিদারে ইলাহি দেখা দিবেন, যেদিন মুমিনরা আল্লাহকে দেখতে পাবে, সেদিন তারা আল্লাহকে দেখতে পাবে না, মধ্যখানে একটি হিজাব পড়ে যাবে। কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন। কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে যে বড় নিয়ামত দিদারে ইলাহি, তারা দিদারে ইলাহি থেকে বঞ্চিত হবে। আল্লাহ এবং তাদের মধ্যখানে একটি হিজাব সেদিন পড়ে যাবে, পর্দা পড়ে যাবে, তারা তাদের মহান রবকে দেখতে পাবে না। সুম্মা ইন্নাহুম লাসাল্লুল জাহিম। অতঃপর আল্লাহ বলেন ইন্নাহুম লাসালুল জাহিম, সেদিন তারা জাহিম, জ্বলন্ত আগুনে তারা সেদিন প্রবেশ করবে। সুম্মা ইয়াকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। এরপরে বলা হবে এটাই তো সেই পরিণতি, এটাই তো সেই শাস্তি, এটাই তো সেই কিয়ামত দিবসের শাস্তি যে বিষয়কে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলে। ثم يقال هذا الذي كنتم به تكذبون كلا إن كتاب الأبرار لفي عليين। এত সময় পাপিষ্ঠদের আলোচনা শুনছি আমরা, মুমিনরা হতাশ হয়ে যেতে পারে। আল্লাহ বলেন না, কখনো নয়, মুমিনদের হতাশ হওয়ার কিছু নেই। কাল্লা, না কখনো নয়, আমি যা বলছি সেটাই সত্য। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিন। যারা আবরার, যারা মুমিন, নেক সৎকর্মশীল, তাদের আমল নামাটা হবে ইল্লিয়িনে। 7 আসমানের উপরে আল্লাহর আরশের নিচে স্পেশাল একটি স্থান, সেখানে হচ্ছে ইল্লিয়িন। সেখানে আল্লাহ নেককার মানুষদের আমল নামা সংরক্ষিত রাখবেন, আর তাদের ঠিকানাও সেখানেই হবে। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। আল্লাহ বলেন হে নবী, আপনি জানেন কি ইল্লিয়ুন কি জিনিস? কিতাবুম মারকুম আয় মাখতুমুন। এটা হচ্ছে কিতাব, এটা খাতা। মারকুমুন মাখতুমুন, এটা মোহরাঙ্কিত। এটাতে আল্লাহ যা লিখে দিয়েছেন, যা লেখা হয়েছে, এর মধ্যে কেহ এটাকে পরিবর্তন করতে পারবে না। নেককারদের আমল নামা সেখানে ইল্লিয়িনে কিতাবের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করতেছেন, এর মধ্যে কেহ পরিবর্তন ঘটাইতে পারবে না। ইয়াশহাদুহুল মুকাররাবুন, আল্লাহর নৈকট্যশীল ফেরেশতারা সেটাকে দেখেন, তারা দেখাশোনা করেন, এটাকে সংরক্ষণ করেন, রক্ষণাবেক্ষণ করেন। ইন্নাল আবরার লাফি নাঈম। আর যারা আবরার, যারা নেক সৎকর্মশীল মুমিন, তারা নিয়ামতে ভরপুর জান্নাতের মাঝে সেদিন থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা আলাল আরাইকি, উঁচা উঁচা আসনের মধ্যে হেলান দিয়ে বসবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা সেদিন উঁচু উঁচু স্বর্ণ মণি মুক্তা খচিত উঁচু চেয়ারের মধ্যে তারা বসবে, আসনের মধ্যে বসবে, এবং তারা এইভাবে বসে বসে তারা দুনিয়ার, তারা আখিরাতের জান্নাতের নাজ নিয়ামত তারা অবলোকন করবেন। আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি বুজুহিম নাযরাতান নাঈম। আল্লাহ বলে দিচ্ছেন হে নবী, আপনি তাদের চেহারার মধ্যে নিয়ামতের যে সজীবতা, সেটা দেখেই আপনি বুঝতে পারবেন, তাদেরকে আপনি চিনতে পারবেন। তাদের চেহারার মধ্যে একটি সজীবতা থাকবে। তারিফু ফি বুজুহিম নাযরাতান নাঈম, নিয়ামতের স্বাচ্ছন্দ্যবোধ তাদের মধ্যে, যে নিয়ামতে ভরপুর নিয়ামত যে তারা ভোগ করতেছে, এর সজীবতা আপনি তাদের চেহারার মধ্যে আপনি সেদিন দেখতে পাবেন।
ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, আর সেদিন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পান করানো হবে রাহিকিম মাখতুম। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, রাহিকিম মাখতুম, রাহিকিম মাখতুম। রাহিক মানে হচ্ছে একদম স্বচ্ছ, একদম পরিপূর্ণ স্বচ্ছ পানীয়, মাখতুমুন যা সংরক্ষিত, মোহরাঙ্কিত, খিতামুহু মিস্ক, যার মোহর এই যে গ্লাসের মধ্যে অথবা যে পাত্রের মধ্যে আল্লাহ তাদেরকে পানীয় পান করাইবেন, এই পানীয়টা একদম ইনটেক থাকবে। উপরে একটি ডাকনা থাকবে, এই ডাকনাটা থাকবে মিস্কের, খিতামুহু মিস্ক। وفي ذلك فليتنافس المتنافسون। এই যে নিয়ামত আল্লাহ দান করবেন, আল্লাহ বলেন যারা প্রতিযোগী তারা যেন এই নিয়ামতগুলি অর্জন করার জন্য যেন প্রতিযোগিতা করে। আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতগুলো আসবে এগুলা পাওয়ার জন্য যেন যারা মুমিন, যারা আগ্রহী, তারা যেন এগুলা পাওয়ার জন্য প্রতিযোগিতা যেন করে। وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم। আর আরেকটি ঝর্ণা আছে আল্লাহর পক্ষ থেকে, তসনিম। তসনিম ঝর্ণা থেকে তাদের এই যে পানীয় দিবেন সেটার মিশ্রণ হবে তসনিম থেকে। ওয়ামিজাজুহু মিন তসনিম আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। আল্লাহর নৈকট্যশীল বান্দা যারা, তারা এই ঝর্ণা থেকে, এই প্রসবন থেকে তারাই পান করবেন, তাদেরকে পান করানো হবে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। আর যারা আজরামু, যারা পাপিষ্ঠ, যারা গুনাহ করেছে, অর্থাৎ ইন্নাল্লাযীনা কাফারু, আজরামু মানে যারা কুফরি করেছে। আচ্ছা, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। আর যারা পাপিষ্ঠ, তাফসীরের কিতাবে লেখা হয়েছে আবু জাহেল এবং তার মতো যারা পাপিষ্ঠ ছিল, ওয়াইদা ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। আর যারা ঈমান এনেছে, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য যারা সাধারণ মুমিন মুসলমান যারা ইসলাম গ্রহণ করছেন, তাদেরকে দেখে তারা সেদিন হাসি ঠাট্টা করত। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। আর যখন এই সাধারণ মুমিন মুসলমানরা যারা ইসলাম গ্রহণ করছেন, তারা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তখন ওই পাপিষ্ঠ কাফিররা তারা চোখ টিপে টিপে তাদেরকে দিকে ইশারা করত, ওই দেখো যায়, ওই দেখো যায়। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। তারা যেহেতু ঈমানদার, মুমিন, ঈমান গ্রহণ করেছেন, এই জন্য তাদেরকে নিয়ে তারা হাসি ঠাট্টা করছে। ওয়াইদা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। আর তারা যখন নিজেরা নিজেদের আহলে আয়াল, নিজের পরিবারের কাছে যখন ফিরতো, তারা খুবই হাস্যোজ্জ্বল অবস্থায়, খুবই আনন্দের সাথে তারা নিজেদের বাড়ি ঘরে ফিরে যেত। ওয়াইদা রাউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন। আর যখন তারা এই যে আবু জেহেল এবং তার মতো যে সমস্ত পাপিষ্ঠরা, তারা যখন মুমিনদেরকে দেখত, তখন তারা বলতো ইন্না হাউলাই লাদাল্লুন, এরা হচ্ছে পথভ্রষ্ট। মুমিনদেরকে তারা কি বলতো? পথভ্রষ্ট বলতো। ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন। তারা যখন মুমিনদেরকে দেখতো, তারা বলতো এরা তো পথহারা হয়ে গেল। এই জন্য দেখবেন পৃথিবীতে এখনো এমন সব কিছু বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী আছেন যারা ঈমান আনে, আমলে সালেহা করে, যারা নামাজ রোজা পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাদেরকে মনে করে এরা বিপদগামী, এরা পথভ্রষ্ট। ওই সময়কার যারা বুদ্ধিজীবী ছিল আবু জেহেলের নেতৃত্বে, এরা সবাই মুমিনদেরকে পথভ্রষ্ট মনে করত। আল্লাহ জবাব দিচ্ছেন,
وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون فاليوم আজকের দিন সেই দিনটা কোন দিন কিয়ামতের দিন فاليوم الذين آمنوا من الكفار يضحكون আল্লাহ সেদিন প্রতিশোধ নেবেন মুমিনদেরকে এই স্বাধীনতা দিবেন দুনিয়ার মধ্যে যারা তোমাদেরকে দেখে হাসি ঠাট্টা করত আজকে তোমরা এর প্রতিশোধ গ্রহণ করো فاليوم الذين آمنوا من الكفار يضحكون সেদিন মুমিনরা তাদেরকে দেখে দেখে হাসি ঠাট্টা করবেন মুমিনরা সেদিন কাফির দেখে দেখে হাসবেন আল্লাহ প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করে দিবেন আলাল আরাইকি ইয়ানজুরুন হাসবেন কোথায় বসে হাসবেন আল্লাহ জবাব দিচ্ছেন আলাল আরাইকি ইয়ানজুরুন বিশাল সুন্দর স্বর্ণ রূপ্য গচ্ছিত উঁচু উঁচু সিংহাসনে বসে তারা কাফিরদের পরিণতি দেখবে আর তারা সেদিন হাসবে আলাল আরাইকি ইয়ানজুরুন তারা উঁচু উঁচু আসনে বসে বসে সবকিছু অবলোকন করবেন হাল সুবিবাল কুফারু মা কানু ইয়াফআলুন সর্বশেষ আল্লাহ একটি প্রশ্ন করছেন হাল সুবিবাল কুফারু মা কানু ইয়াফআলুন কাফিররা যা কিছু করেছে পৃথিবীতে কত কুকর্ম করেছে আল্লাহ যখন তাদেরকে এই পরিণতিতে তাদেরকে যখন এই পরিপূর্ণ শাস্তি তাদেরকে দান করবেন এরপরে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন হাল সুবিবাল কুফারু মা কানু ইয়াফআলুন এই কুফাররা পৃথিবীতে যা কিছু করেছে এর পরিপূর্ণ বদলা পেয়েছে তো আল্লাহর প্রশ্ন সেদিন আল্লাহ তাদেরকে এই প্রশ্ন করবেন যে তোমরা যে দুনিয়াতে এত হাম্বিতম্বি করেছিলে আর মুমিনদেরকে নিয়ে এত বেশি তোমরা হাসি ঠাট্টা করেছিলে আজকে যে তোমরা যে পরিণতি ভোগ করছো এটা কি পরিপূর্ণ বদলা কি তোমরা পেয়েছো আল্লাহর পক্ষ থেকে সেদিন প্রশ্ন হবে সেদিন আর তারা কোনো জবাব দিতে পারবে না